একটু ছোট্ট কটা কথা শেয়ার করতে এলাম। যদিও কথাগুলো আমার খুব কষ্টের, অন্তরের কথা। তো আজকাল না কিছু কিছু মানুষের কাছে শুনছি, যেরকম একটু আগে আমাকে নুপুর এই মাত্র কথাগুলো বললো। তো কেউ হয়তো বলছে তাকে আমি ঠিক চিনি নাই, আবার কোত্থেকে এসছে আমি জানি না। আহ, তো সোশ্যাল মিডিয়াটা যখন সকলের জন্য, তো অনেকেই আসবে, এটাই স্বাভাবিক। তো সেখান থেকে সবাই বলে যে আমি নাকি চ্যানেলের জন্য কারোর কাছে হাতে পায়ে ধরে, মানে হাত জোর করে কেঁদেছি। আমি জানি না তারা কি বিবেচনা করে কথাটা বলে, চ্যানেলের জন্য মানে আমি হাত জোর করে কান্নাকাটি করেছি। দেখো, আমার চ্যানেলে আজকে 9 মাস হয়ে গেল, আমার চ্যানেলের মনিটাইজেশনটা তুলে নেওয়া হয়েছে। তো আমার চ্যানেলে আমি দুটো ভিডিও পরপর ডাউনলোড করে, মানে পরপর আপলোড করেছিলাম বলে আমার চ্যানেলের মনিটাইজেশনটা উঠে গেছিল আজকে 9 মাস। আমার চ্যানেলে কোনো পেমেন্ট আসে না। আর মানে সোশ্যাল মিডিয়ার পয়সা রোজগার করে আমার কিছু চলবে ওরকম কোনো ব্যাপার আমাদের নেই। আমার বাচ্চাও খাওয়ার নেই যে আমি রোজগার করলে আমার বাচ্চা খাবে বা আমার বর খাবে, ওরকম কোনো ব্যাপার নেই। এটা মোটামুটি সবাই জানে। তো সেখান থেকে বলবো, নুপুরের কথাগুলো শুনে আমি সত্যি খুব আঘাত পেলাম। আমি অনেকক্ষণ ঠাকুরের কাছে বসেছিলাম চুপ করে, বসে বসে শুধু আমি জগদ্ধাম্বা মাকে বললাম, মা যদি সত্যিটা তুই বিচার করিস, আর আমি জানি বিচার করবে। দেখো, আমি গোপাল কোলে নিয়ে সারাক্ষণ বসে থাকি, তাই তোমাদের সাথে দুটো কথা বলতে এলাম। তো আমি সত্যি আমি গোপাল কাছে নিয়ে বলছি, যারা এই মিথ্যে কথাগুলো বলছে, আমার গোপাল, আমার জগদ্ধাম্বা মা যেন তাদের বিচার করে। আমি অভিশাপ দেব না, তাদের যেন বিচার হয়। কাউকে দুটো মনের কথা বলা, সেটা যদি কান্নাকাটি হয়ে যায়, আমি কেন কাঁদবো? আমার কিসের অভাব? আমি কি অভাবে আছি? না আমি খেতে পাই না, না আমি পড়তে পাই না? আমি ভীষণ একটা সুখী মানুষ। আমার চ্যানেলের প্রতি অত কোনো ইয়ে নেই, কি চ্যানেলটা করেছি কষ্ট করে তো ভালোবাসতাম। আমার চ্যানেলে তো মনিটাইজেশন নেই, স্ট্রাইকগুলো পরপর দুটো পড়েছে। তো মঙ্গলার ওপরে রাগ হয়েছিল বলে আমি তার কাছে শেয়ার করেছিলাম। সে যদি এখন বলে আমি হাত জোর করে কেঁদেছি, মা গো তুমি বিচার করো, আমি জগদ্ধাম্বা মাকে অন্তর থেকে বলছি, আমি যে হাত জোর করে কেঁদেছি, এই কান্নাটা তুমি বিচার করো, তুমি ঘুরিয়ে দিও। আমি অন্তর থেকে বলছি, বিশ্বাস করো আজ আমি অনেকটা কষ্ট পেয়ে বলছি। আমার মুখে কখনো তোমরা এরকম ধরনের কথাবার্তা কখনো শুনবে না, কখনো শুনবে না। তো সেখান থেকে বলবো, কারোর কাছে শেয়ার করা কোনো কথা যদি আমার কাছে তো নুপুর কত কষ্ট শেয়ার করে, জেঠিমা কত কথা শেয়ার করে,